শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। গীতার শ্লোক ব্যাখ্যা। ভগবান বলছেন শ্রদ্ধা ভক্তি দিয়েই পরম জ্ঞান লাভ করা যায়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানম লব্ধবা পরাং শান্তি মাচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধা ভক্তি দিয়েই পরম জ্ঞান লাভ করো অর্জুন। তারপরে কি করবে? পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করো। করার পর এই দেহ দিয়ে তোমরা সুখ লাভ করতে পারবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা শান্তি মাচিরেনাধিগচ্ছতি। অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নাওং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়াত্মা। অর্জুন, তুমি যে পিণ্ড খাওয়ার কথা চিন্তা বলছো যে পিণ্ড খেয়ে বাবা স্বর্গে যাবে, আমি যদি বলি যারা এই সনাতন ধর্মটাকে মানছে না, সনাতন ধর্ম সে জন্মগ্রহণ করেছে তো, আর আমি তো সেই কৃষ্ণ। ব্রহ্মণাই প্রতিষ্ঠা মৃত স্ববায়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈকান্তিকস্য চ। আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা, আমি শাশ্বত সনাতন ধর্মের প্রতিষ্ঠিতা। যে ধর্মটাকে আশ্রয় করলে পরম সুখ মিলবে, শান্তি মিলবে, এমনকি মৃত্যুর পরও মোক্ষ লাভ করবে, তা সেই সনাতন ধর্মকে আশ্রয় করতে হবে তো। আর আমার এই শাশ্বত সনাতন ধর্মের প্রতি যাদের বিশ্বাস নেই, শ্রদ্ধা ভক্তি নেই, যারা আমাকে ভজে না, আমি সেই প্রতিষ্ঠা করেছি শাশ্বত সনাতন, তাহলে অর্জুন কী হবে বলো? ইহলোকেও তো ওরা সুখ কি পাবে? পরলোকে কি পিণ্ড, ছেলেরা তো পিণ্ড কেউ স্বর্গে যেতে পারবে? পারবে না। তাই বললাম অজ্ঞস্য অশ্রদ্ধা ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নাওং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়। বেঁচে থাকাকালীনই যারা আমাকে মানতে চায়নি, সংশয় করেছে, আমাকে ভজতে পারিনি, আমাকে অবজ্ঞা করেছে, আমার জ্ঞানের কথাগুলো আশ্রয় করতে পারল না, হয়তো সারা জীবন ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, আমি ঈশ্বর, আমি ইচ্ছামতো ভোগ করব, আমি সুখ লাভ করব। আর কি বলছে? অসত্যম প্রতিষ্ঠাং তু জগদাহুরানীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নাথ কাম হৌতুকম। কি বলছে? বেদ পুরাণ শাস্ত্র যে আছে এটা তো আমারই সৃষ্টি। তা ওরা বলছে, কি বলছে? অসত্যমা প্রতিষ্ঠাং তু জগদাহুরানীশ্বরম। এই জগতে ঈশ্বর, ঈশ্বরবিহীন জগৎ, বেদ পুরাণ শাস্ত্র সব মিথ্যা। নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, মিলন হলেই সন্তান সৃষ্টি হয়েছে, এরা বলতে চেয়েছে এটা। তাই বলছে অসত্যমা প্রতিষ্ঠান্তে জগদাহুরানীশ্বরম। ওরা অর্থাৎ যে ঈশ্বরবিহীন জগৎ, বেদ পুরাণ শাস্ত্র, তারা মানছে না। নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ, যেটা গীতাতে অর্জুনকে বলছে প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন আমি কাম দিয়ে থাকি, তাই হলাম আমি জগৎ পিতা। আবার আমি জগৎ গুরু কেন, এটাও ব্যাখ্যা করে বলে দিলেন। কি বলেছে? জং ব্রহ্মা বরুণীন্দ্র রুদ্র মরুত স্তবন্তী দিব্যস্তব্যই বেদ্যই সাঙ্গপদ কর্মপনিষদৈ গায়ন্তী জং সমগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশান্তং না বিদু সুরাসুরগণ দেবায় তস্মৈ নমঃ। আমার গীতার মঙ্গলাচরণে ধ্যানে পেয়েছি কি, যে দেবতাগণ, সুরগণ, বিদু মানে পণ্ডিতগণ, ঋষি যোগীগণ, যাকে চিনতে পারে না, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে আরম্ভ করে অগ্নিদেব, পবনদেব, ৩৩ কোটি দেবতা, যাকে ভজনা করে, যার ধ্যানে মগ্ন থাকে,
তেত্রিশ কোটি দেবতা তাকে চিনতে পারে না। যেমন দেবরাজ ইন্দ্র একবার তাকে চিনতে পারেনি। কখন? যখন গোকুলবাসীরা এবছর দেবতা, তারা প্রত্যেক বছর দেবরাজ ইন্দ্রের পুজো করে, বরুণদেবের পুজো করে, কিন্তু এবছর ভগবান আমার কৃষ্ণ বাবাকে বললেন, বাবা তোমরা কার যজ্ঞ করবে? বলে দেবরাজ ইন্দ্রের যজ্ঞ করব, বরুণদেবের যজ্ঞ করব। বরুণদেব বৃষ্টি দেয়, দেব বৃষ্টি দেয়, আমরা ওইসব গরু আছে, গরুগুলোকে কী খাওয়াবো? বৃষ্টি দিন ঘাস হবে, ঘাস হবে না তো। বলে বাবা তোমরা এই গোবর্ধন পর্বতে পুজো করো। আগের ভিডিওতেও এটা আমি নিয়েছিলাম। কিন্তু সেই দেবরাজ ইন্দ্র, তারও মধ্যে কাম অহংকার সৃষ্টি হয়েছে। তাকেও অনেক সময় তিনি ভুলে যান, তার কথা মনে রাখতে পারে না, তাই তো। তাই বলছে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এমনকি অগ্নিদেব, পবনদেব, দেবরাজ ইন্দ্র, ৩৩ কোটি দেবতা যার ধ্যানে মগ্ন থাকে, যার ভজনায় মগ্ন থাকে, সেই দেবতার দেবতা। শুধু দেবতা, যোগী মুনি ঋষিগণ যাকে অনেক সময় চিনতে পারে না, তাকে বুঝতে পারে না সে কে কৃষ্ণ, সেই দেবতার দেবতা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করিতেছি। এই যে কথাগুলো, এখানে কি বুঝতে পারলাম? যে অনাদির আদি গোবিন্দ যে এটাই দুঃখ করে বলেছেন, অর্জুন তুমি পিণ্ড খাওয়ার চিন্তা করছো, যারা বেঁচে থাকাকালীনই আমাকে ভজেনি, অবজ্ঞা করেছিল, আমাকে মানেনি, চিনতে পারেনি, বেদ পুরাণ শাস্ত্র যে বলছে বিহীন জগৎ, ঈশ্বরবিহীন জগৎ, এসব সব মিথ্যা, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। আমি বলিনি? পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রং ওঙ্কারিক সমযোজরে বচন। আমি জগৎবাসীর পিতা মাতা, আমি বিধাতা, আমি ঠাকুরদাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ। তাহলে কি বলল? ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। এই যে যারা সারা জীবন এটা চিন্তা করেছে, আমাকে ভজল না অর্জুন, তার মৃত্যুর পর কী হবে বলো তুমি? এই লোকে তো শান্তি পেলে না, তাহলে ওই লোকটাও কি তোমার ছেলের হাতে পিণ্ড খেয়ে কি বৈকুণ্ঠ লাভ করতে পারবে? না স্বর্গে যেতে পারবে? না কোথায় যাবে সে? নরক প্রাপ্তি হবে। কেন বিনষ্টতি? ওই যে বললাম ওই যে বললাম নং লোকহস্তি ন পরণ সুখং সংশয় আত্মনা। সংশয় আত্মা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করেন, তাকে আবার অবজ্ঞা করছে, নিন্দে করছে। আমি ঈশ্বর ইচ্ছা মতো ভোগ করব, আমার ভোগে বাধা দাঁড়ান করবে, দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো, এর যে এর কথাগুলো তুমি বুঝতে পেরেছ? এদের দিয়ে কি ভারতের কোনো উন্নতি হতে পারে ভারতবর্ষে? তাহলে তো আমাকে ওই জন্যই তো প্রলয় করতে হয়। সংখ্যাটা যখন বেড়ে যায়, যখন আজকে দাপরে এসে গেছে 8 আনা, তাহলে আমাকে প্রলয় করতে হবে। তো করেই তো এই পাপীদের বিনাশ করেই তোমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে হয়। তাই কলিযুগে দেখবে শ্রদ্ধা ভক্তিটাই থাকবে না আমাদের মধ্যে। আমরা বাবা মাকেই প্রণাম করবো না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রণাম করতে ভুলে গেছি। আগে আমরা পরীক্ষা দেওয়ার সময় মাকে প্রণাম করতো, বাবা বাড়ি থেকে প্রণাম করতো, এসব প্রণাম জিনিসটাই ভুলেই যাচ্ছি। শ্রদ্ধা ভক্তিটা আস্তে আস্তে আমাদের লোপ পেয়ে গেছে। এটা কি সেই কলির প্রভাব? কলি তো বলেনি আমি যাব না, আমি তো সবাইকে আক্রমণ করব না। যাদের মধ্যে পাপ আছে, যাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি নেই, অহংকার আছে, কাম ক্রোধ লোভে জর্জরিত হয়ে আছে, তাদের কি দশা হবে? তাই বললেন অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার মহাত্মা। তাদের বারবার এই অর্থাৎ এই ধরাধামে, এই মর্তলোকে তাদের জন্ম দেব। তাহলে
অশ্রদ্ধা ধানা পুরুষা, যাদের আমার প্রতি যে সকল পুরুষ, এখানে মানুষই ধরো, আমার প্রতি শ্রদ্ধা ভক্তি নেই, বিশ্বাস নেই, তাই বলছে অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার মাত্মনি। তাহলে কী হবে তার? বারবার পৃথিবীতে তাকে আমি জন্ম দেব, এই ধরাধামে আসবে, আর মৃত্যুময় সংসারে যাতায়াত করবে। মৃত্যুময় সংসার মানে একসময় তারও মৃত্যুও দেব, তাহলে মৃত্যুময় সংসার, সে এখানে থেকে যাতায়াত করবে, একবার সৃষ্টি করব, জন্ম দেব, আবার মৃত্যু দেব। তাহলে এইভাবে আমাকে সে কোনো দিন পাবে না। আর আমাকে না পাওয়ার জন্য তার কি হবে, দশা হবে, ওই যে আসুরিং জনিমাপন্ন মোরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তর তত জানতি অধমাঙ্গতি। অসুরজনিতে যাদের জন্ম অর্জুন, যাদের মধ্যে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বিশ্বাস নেই শাশ্বত সনাতন ধর্মের প্রতি, আমাকেই অবজ্ঞা করে, মানে না। হ্যাঁ, ওই যে বলেছিলাম তোমাকে, আমাকে মানে না, মানে কি জানো, কি বলেছিলাম? অহংকারং বলং দর্পং কামং কামক্রোধং সংশ্রিতা মাম আত্মা পরদেহসু প্রদশন্ত বা সুয়াকা তান অহম দিশত কুরান সংসারেষু নরা ধমান। মানে কি? অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে যারা আশ্রয় করে আছে, তাদের এই অহংকারের জন্য তারা দেখবে আমাকে চিনতে পারে না, আমাকে চিনতে পারে না। আমি যে ওর দেহের মধ্যে আত্মারূপে রয়েছি, ও আবার আমার নিন্দে করছে। বলো তো অর্জুন, তাহলে কি শুনছো? এইসব যে নরের অধম রাপ হবে, তুমি তো বললে বর্ণশঙ্কর সন্তানের হাতে বাবা পিণ্ডকে স্বর্গে যেতে পারবে না। তাহলে বর্ণশঙ্কর নয়, সে বাবারই সন্তান। তাহলে এই সন্তান যে বাবা জীবিত থাকাকালীন, বুঝতে পেরেছো, আমার প্রতি শ্রদ্ধা নেই, বিশ্বাস ছিল না, বা ধরো ওই যে বললাম কাম, ক্রোধ, লোভ, অহংকারকে আশ্রয় করে সে তার দেহের মধ্যে আমি আত্মারূপে আছি, ও আবার আমার নিন্দে করছে। আমি তো অন্যের দেহ তো আত্মারূপে আছি। তাহলে এই রকমই ব্যক্তিরা কি মৃত্যুর পরও কি তারা কি বলতে চাইছো স্বর্গ বা বৈকুণ্ঠে কি যেতে পারবে ছেলেরাতে পিণ্ড খেয়ে? সেই জন্য আমার মনে হয় তুমি নিজে নিজে উদ্ধার হওয়ার চেষ্টা করো, ওই পিণ্ড খাওয়াটার কথা ভুলে যাও। উদ্ধারে আত্মনাম আত্মনং ন আত্মন নম অবসাদয় আত্মৈব হা আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। আমি কি বলেছি? নিজেকে উদ্ধার কি করে করবে? এই দেহের মধ্যে আত্মা আছে, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থ, দেহ দিয়ে সৎকর্ম করো। এটাই অর্জুনকে বারবার বোঝাতে চেয়েছে। এই কলিযুগ আসছে সামনে, এই কলিযুগে মানুষ কেন গীতা ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা, কেন কৃষ্ণ শিক্ষা লাভ করবে, গীতা পড়বে? কারণ যদি তাদের মধ্যে কিছু চেতনা আসে, যে তা কী চেতনা আসবে, যে আমি অহংকার করছি, হ্যাঁ, তাহলে আমার দেহের মধ্যে সেই ভগবান কৃষ্ণ আত্মারূপে রয়েছে। তাহলে সেই কৃষ্ণ যখন ওই যে মৃত্যু সর্বহস্য, মানে কি দেহটা ত্যাগ করবেন, আত্মাটা দেহ ত্যাগ করবে, তখন আমার দশা কী হবে? আমি মৃত। হ্যাঁ, আমি সেই ভগবানকে এখনও পর্যন্ত চিনতে পারলাম না, তাকে আমি অবজ্ঞা করছি। এই যদি মানুষের চেতনাটা আসে, কারণ এই গীতা পড়তে পড়তে তাদের মধ্যে চেতনা কেন আসবে? তাহলে তো আমি বলে কেহ নেই, কারণ সেই ঈশ্বরই পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, তিনি সব। তাকে কি আমাদের ভজনা করা উচিত? তাহলে ভজনা না করে যদি অহংকার করি, ওই দুর্যোধনের মতো আমার অকাল মৃত্যু দেবে। দুর্যোধন আমি বিনা যুদ্ধে সূচের আগে যেটুকু মাটি ধরে দেব না, আমি দেব না। তাহলে এইভাবে আমাদের মধ্যে আসলীয় ভাব জাগরণ হবে, এইভাবেই আমরা নিজেরাই ধ্বংস হব। এই ধ্বংসটা যাতে না হই, সেই জন্য ভগবান আমাদের জন্য এই গীতা অমৃত দান করেছেন। গীতা অমৃত, যে দেবতারা অমৃত খেয়ে অমর হয়ে আছে, কলিযুগের জীবের আয়ু খুবই স্বল্প। এই স্বল্প আয়ুর মধ্যেও তারা যদি গীতা পাঠ করে, গীতা গ্রন্থ শ্রবণ করে, গীতা জ্ঞান লাভ করে, শ্রবণ করে, হ্যাঁ, গীতা শ্রবণ করে, গীতা জ্ঞান লাভ করে, তাহলে কী হবে? নিশ্চয়ই তাদের দেহ পাপমুক্ত হবে, দীর্ঘ আয়ু লাভ করতে পারবে। হ্যাঁ,
কেন আমি যে বলেছি ওই যে অপিচেত সুদুরাচার ভজতে মামান্য ভাব, অতি দুরাচার পাপী ব্যক্তি যদি আমার শরণাপন্ন হয়, আমার ভজন করে, আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে কী হবে? ওই যে অপিচেদ সুদুরাচার ভজতে মামান্য ভাব সাধু রেব সমন্তব্য সমক ব্যবসিত হি সব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তিং নিগচ্ছতি কন্তয়াপতি জানহি নামে ভক্ত পনস। তাহলে আমার ভক্ত বিনাশ কি হবে? কারণ অসুরবৃত্তি করেছিল সত্য, কিন্তু আমাতে মন দিল, আমার ভক্ত হলো, আমার ভজনা করছে, আমার ভজনা করতে করতে ও একজন সাধু ব্যক্তিতে পরিণত হয়ে যাবে নিশ্চয়ই। কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? কৃষ্ণ প্রেম বিকর্ষণ করবে, কি পাপ প্রেম আকর্ষণ করাবে। ওই যে কাম ক্রোধ লোভ হরিরূপ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সাধারণত মানুষ যে পাপ কর্ম করে থাকে, তাহলে আমি তাকে উদ্ধার করাবো, কেন সে আমাতে মন দিয়েছে, আমার ভক্ত হয়েছে। এইভাবেই আস্তে আস্তে সে দেহ পাপ মুক্ত হবে এবং আমার ভক্তে পরিণত হবে। কিন্তু কাম ক্রোধ লোভ যতক্ষণ তোমাদের দেহের মধ্যে থাকবে, আমি তখন আশ্রয় নিতে পারবো না। তা বারবার আমি তাই বলেছিলাম, আমি যে তোমরা ভজনা অর্জুন আমি বলিনি, সবাই ভজে। ওই যে কেমন ভজে? মন মনা ভবমত ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বেষী যুক্তই বা আত্মনাম। তুমি যেমন বললে আমার পুত্রগণ, আমার পিতামহ, যদি কেউ আমার বলে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, একমাত্র রাধাই বলেছিল আমার কৃষ্ণ, যদি কেউ বলে তাহলে তো আমি তার হব। কারণ তুমি তো আমার বলছো না। তুমি কি কখনো বলেছো আমার সখা কৃষ্ণ? তা বলতে পারোনি। তুমি বলেছো আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুল কুল, আমার শ্বশুরকুল। কিন্তু তুমি ভাবো তো, যে তোমার দেহের মধ্যে রয়েছি আমি, আত্মা বা জীবন রূপে, দেহ যন্ত্রটা আমি তৈরি করেছি, আমি পরিচালনা করছি, এটা যদি তুমি না বিশ্বাস করতে পারো, তাহলে কি তোমার হবে? বা যারা বিশ্বাস করছে না, আমি তাদের কি করে উদ্ধার করব? আমি একটু তাদের সুখ দিতে চাই। 84 লক্ষ জনি ভ্রমণ করে তারা যে নরক যন্ত্রণা ভোগ করেছিল, এই মনুষ্য দেহে আমাকে অর্থাৎ কাম ক্রোধ লোভ ষড়রূপ পঞ্চেন্দ্রিয়কে জয় করে যদি সে আমার শরণাপন্ন হয়, তাহলে আমি তাকে উদ্ধার করতে পারবই। আমি এই গীতার এই যে শর্ট ভিডিওটা এখানেই ইতি দিলাম। হ্যাঁ, কারণ ছোটো ছোটো ভিডিও ছাড়তে বলা হয়েছে আমাকে। তাহলে আমরা সমাপ্ত দিয়েছি যদিও, তাহলে গীতা পড়ব, গীতার শ্লোক এইভাবে আমার ব্যাখ্যা শুনবে।